গুড আফটারনুন বন্ধুরা, সবাইকে নমস্কার। আমি আপনাদের বন্ধু সঞ্জু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চিত্তরঞ্জন লিওস। দর্শক বন্ধুরা, আমি চিত্তরঞ্জন থেকে জাস্ট বেরিয়ে হাইওয়েতে উঠলাম। আমি আজ দুর্গাপুর যাচ্ছি। দুর্গাপুরে একটা খুব বড় মেলা আছে। আমি আগে ডিটেলসে কিছু বলছি না, মেলা গিয়ে আপনাদের সমস্ত জিনিস দেখাবো, বলবো। তো এখন আমরা হাইওয়ে থেকে 7 কিলোমিটার মতন যাব, দুর্গাপুরে মেলায় পৌঁছাবো। সেখানে গিয়ে সমস্ত ডিটেলস দেখা হবে। তাহলে চলুন আমার সাথে সবাই দুর্গাপুর। মাঝপথে একটু দাঁড়ালাম বন্ধুরা, এখানে একটু চা খেয়ে নেবো। জেকে নগর মোড়ে দাঁড়িয়েছি। একটা ফেমাস হোটেল আছে, পালোয়ানজির হোটেল। প্রচণ্ড ঠান্ডা, 19 ডিগ্রি টেম্পারেচার, অনেকগুলো করে পড়ে আছি গায়ের মধ্যে, কিন্তু তবুও বাইক চাপলে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এখানে একটু চা খেয়ে নেবো আর দেখে নেবো পালোয়ানজি কীভাবে চা বানাচ্ছে। এখান থেকে নেক্সট আমাদের স্টপেজ দুর্গাপুর। বন্ধুরা, ন্যাশনাল হাইওয়ের উপর জেকে নগর মোড়ে এই সেই ফেমাস পালোয়ানজির হোটেল। এই হলো পালোয়ান চাচা। চলো তাহলে টুক করে চাটা খেয়ে নিয়ে দুর্গাপুরের দিকে রওনা হই। দর্শক বন্ধুরা, আমরা এখন এক্স্যাক্ট মেলাতে পৌঁছে গেছি। মেলার গেটে দাঁড়িয়ে আছি। সিটি সেন্টার থেকে জাস্ট পায়ে হাঁটা পথ, একদম একবারে দিশা হসপিটালের উল্টো দিকে মেলা। এবার আমরা মেলার ভিতরে যাব এবং দেখব যে মেলাটা কারা অর্গানাইজ করেছে। তাহলে সময় নষ্ট না করে দর্শক বন্ধুরা চলুন আমরা একসাথে মেলার ভিতরটাকে দেখি এবং এনজয় করি। দর্শক বন্ধুরা, এখন আমরা একবারে মেলা প্রাঙ্গণের ভিতরে আছি। এতক্ষণ আমরা আদিবাসী নৃত্যর কিছু ঝলক দেখলাম। এখান থেকে আমরা মেলার ভিতর দিকে সমস্ত কাউন্টারগুলোর দিকে যাব। বন্ধুরা, এই মেলাটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠী যারা আছে তাদেরই হস্তশিল্প, তাদের খাবার, তাদের হাতের তৈরি জিনিসপত্র নিয়েই এই মেলাটি। চলুন আমরা সবাই এবার মেলার দিকে যাই এবং মেলাতে কী কী অনুষ্ঠান চলছে, কারা কী কী কাউন্টার লাগিয়েছে সেগুলো দেখব। পাঁচটাতে কাকসা ব্লক থেকে 2-3টে কাউন্টার করা হয়েছে। অন্ডালের একটা কাউন্টার আছে, আর এই পাশটায় বাঁকুড়া দুর্গাপুরের কিছু কিছু স্টল আছে। তো যদি আমাদের সাথে কোনো স্টলের দিদি কিংবা দাদারা কথা বলতে চায়, তাদের সাথে আমরা কথা বলবো একটুখানি। দিদিভাই নমস্কার। নমস্কার দিদিভাই, এই স্টলটা কোথাকার এবং কি কি ব্যাপার একটু বলবেন? আমি আসছি। হ্যাঁ, আর এটা হচ্ছে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর একটা মেলা হচ্ছে সৃষ্টিশ্রী, যেটা প্রতি বছর হয়, আসানসোলে হয়। এবছর দুর্গাপুর হচ্ছে, কারণ এটা মেগা সৃষ্টিশ্রী। 5-6টা জেলা মিলে এটা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। অন্যবার একটা জেলা মিলে হয়, সেটা এবার হচ্ছে 6টা জেলা মিলে। দিদি, এই প্রোডাক্টগুলো আপনি কিনে বিক্রি করেন? না না না, আমার গোষ্ঠীর মেয়েরা মিলে, সকলে মিলে তৈরি করেন এগুলোকে। দিদি, আপনার নামটা? আমার নাম ঝুমা দত্ত। আমার গোষ্ঠীর নাম হচ্ছে মধুপর্ণা মহিলা স্বনির্ভর গোষ্ঠী। আচ্ছা আচ্ছা। আমরা কাকসা ব্লক থেকে আসি। কাকসা ব্লক, পশ্চিম বর্ধমান জেলা। বর্ধমান, কাকসা ব্লক, বামুনারা গ্রাম, গোপালপুর গ্রাম পঞ্চায়েত। ধন্যবাদ দিদিভাই কথা বলার জন্য। দিদিভাই নমস্কার। দিদিভাই কোথা থেকে আসা হয়েছে? আমি শালানপুর
ব্লক থেকে এসেছি। হ্যাঁ। আমি আমার হাতের তৈরি বিভিন্ন সম্ভার নিয়ে এসেছি। হ্যাঁ, হ্যাঁ। হাতের তৈরি বিভিন্ন ধরনের বড়ি, সাবুর পাঁপড়, নানা ধরনের পাঁপড়, হ্যাঁ। কাসুন্দি, আচার, নানা ধরনের আচার আছে। এবার কারোর যেরকম যার পছন্দ সেরকম হিসেবে মিশ্রণ আচ্ছা দিদি, আপনার গোষ্ঠীর নাম কি? আমার গোষ্ঠীর নাম হচ্ছে মদনমোহন স্বনির্ভর গোষ্ঠী। আচ্ছা, আপনার নামটা দিদি? আমার নাম মিতা ঠাকুর। তো দিদি নমস্কার, আপনাদের আরেকটা কাউন্টার আছে, ওখানে যাবো। ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আমরা যত তাড়াতাড়ি পারবো সমস্ত স্টলগুলোকে কভার করার চেষ্টা করব, দেখব তারা কি বিক্রি করছে, তারা কি বানিয়েছে। কালকে মাননীয় পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় এই অনুষ্ঠানটা উদ্বোধন করেছিলেন। তার কিছু অংশ আমার কাছে আছে। বন্ধুরা, সময় নষ্ট করবো না, চলুন চটচট করে পুরো মেলাটা ঘুরে নিই। দিদিভাইরা নমস্কার। দিদিভাইরা কোথেকে এসছেন? আমরা সালানপুর ব্লক। সালামপুর ব্লক থেকে। আপনাদের নামটা একটু কাইন্ডলি বলবেন। আমাদের নাম সরমরাই পুতুল মণ্ডল। আচ্ছা, একটু জোরে বললে ভালো হয়। পুতুল মণ্ডল। পুতুল মণ্ডল। আপনাদের গোষ্ঠীর নাম? আমাদের শতরূপা মহিলা স্বনির্ভর গোষ্ঠী। আচ্ছা দিদিভাই, আপনারা এই প্রোডাক্টগুলো নিজেরাই বানান? আমাদের নিজস্ব তৈরি, সবাই আমরা 10 জন মহিলা মিলে এগুলো সব আমরা তৈরি করেছি। আচ্ছা, 2011 থেকে আমাদের এটা কাজটা চলছে। 11 থেকে। হ্যাঁ, আমরা 9 থেকে গোষ্ঠী শুরু করেছি, আমরা হ্যাঁ। 11 থেকে কাজ স্টার্ট করেছি। আচ্ছা আচ্ছা। আমাদের হ্যান্ড পেন্টিং, গুজরাটি কাজ, কাঁথা টিক, একটু জেট আমাদের কাছে আছে। কাঁথা বলুন, বালিশকোয়া বললাম, বাটিক আছে, হ্যান্ড বাটিক আছে, মোমবাটিক আছে, হ্যাঁ। বাটিক অ্যাপ্লিক আছে, জুয়েলারি বানানো হয়, জুটের কাজ হয়, নানা রকম। আচ্ছা, মেলার অভিজ্ঞতা তাহলে রয়েছে ভালোই আপনাদের। আর বলছি দিদি, কেমন বিক্রি বাটা হচ্ছে? বিক্রি বাটা হচ্ছে, ভালো হচ্ছে? যাচ্ছে মোটামুটি। ভালো লাগছে জায়গাতে এসে এখানে? একদম খুবই ভালো লাগছে, সুন্দর জায়গা, অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর। ঠিক আছে দিদি, আরও কোথাও যদি মেলা হয় নিশ্চয়ই আপনার সাথে দেখা হবে আবার। আপনাদের কথা বললেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। নমস্কার ভাই। নমস্কার দিদিভাই, কি নাম? আমার নাম সায়ন্তনী। সায়ন্তনী। কলেজে পড়েন? না, আমি এখন স্কুলে পড়ি। স্কুলে পড়েন, ক্লাস 12-এ পড়েন। দুর্গাপুরেই থাকেন? মেলা ঘুরতে এসছেন? হ্যাঁ, মেলা ঘুরতে এসেছি। আমার এর আগে মেলাতে প্রোগ্রামও ছিল। আজকেই করলেন হ্যাঁ, প্রোগ্রাম? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে চৌদিকটা? অসম্ভব সুন্দর লাগছে, এত সুন্দর মেলা, এত সুন্দর পরিবেশ, মানে সত্যি খুব ভালো লাগছে। দিদিভাই, থ্যাংক ইউ। দিদিভাই নমস্কার। দিদিভাই, তোমার নাম কি? জোরে বলো। অনিমা আলী। আচ্ছা, তোমরা কোথেকে এসছো? আমরা ওই বীরভূম থেকে, মোহাম্মদ বাজার। মোহাম্মদ বাজার থেকে এসছো। আচ্ছা, এই প্রোডাক্টগুলো তোমরা সব নিজেরাই বানাও এগুলো? হ্যাঁ, এখন মঞ্চ উড়ান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোন মেলাতে এসে কোনো অসুবিধা হচ্ছে না তো? ব্যবস্থা ঠিক আছে মেলার? হ্যাঁ, সব দ্বিতীয় দিনে ঠিক আছে দিদিভাই। দুর্গাপুর হলো পুরো মেলার শহর। সারা বছর দুর্গাপুরে কিছু না কিছু মেলা লেগেই থাকে। সার্কাস, না হলে বস্ত্র মেলা, না হলে খাবার মেলা। পিছনে গান্ধী ময়দানে এই সমস্ত মেলাগুলো হয়। আজকে দুর্গাপুর হাটে মেলাটা চলছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মেলা, কিন্তু খুব দারুণভাবে অর্গানাইজ করা হয়েছে মেলাটাকে। মেলাটা আমরা প্রায় পুরোটাই ঘুরে নিয়েছি। এখন আমরা একটু কী সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সেগুলো দেখব। তারপর আমরা মেলা থেকে বাইরে বেরিয়ে খাবার কাউন্টারগুলোতে যাব। ওখানে আমাদের পাড়ারও কিছু স্টল আছে, মানে আমরা যে ব্লকে থাকি সেই ব্লকের মহিলারা কিছু স্টল লাগিয়েছে। দেখবো তারা কি খাবার বানিয়েছে, কীভাবে তারা কি করছে। আপনারা কিছুক্ষণ সঙ্গে থাকুন, সময় নষ্ট করে। নমস্কার। আপনাদের গোষ্ঠীর নাম কি?
আমাদের গোষ্ঠীর নাম হচ্ছে কল্পতরু। কল্পতরু, দুর্গাপুর বেস্ট, দুর্গাপুরে। আর এই প্রোডাক্টগুলো সব আপনারা হাতে তৈরি করেছেন? হ্যান্ডমেড, সবাই আমরা সবাই মিলে। আপনাদের গোষ্ঠীতে কতজন আছে? আমাদের গোষ্ঠীর 10-12 জন। 10-12 জন আছে। এই সমস্ত জিনিস দেখছেন, এগুলো সমস্ত আপনাদের তৈরি, হাতে তৈরি? ওই কাঠের প্রোডাক্টগুলো ওগুলো সব তৈরি? না, ওটা আলাদা, এটা আমার সেকশন সবই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি বিক্রি হচ্ছে? ঠিক আছে, করুন দোকান ভালো করে। নমস্কার, কথা বলা যাবে। বন্ধুরা, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসছে। পুরো মেলা প্রাঙ্গণ আলোয় ভর্তি, খুবই সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত এবং উদ্যোক্তারা খুবই চমৎকারভাবে অনুষ্ঠানটা অর্গানাইজ করছে, মেলাটা অর্গানাইজ করছে। আমরা যতটা পেরেছি সাংস্কৃতিক অনুষ্ঠান ক্যাপচার করার চেষ্টা করেছি। মেলা থেকে আমরা এবার বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে ফুড কাউন্টারগুলোতে যাব। এবং আরেকটা কথা বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ খুবই ভালোভাবে জায়গাটাকে সিকিউরিটি দিয়ে রেখেছে। চতুর্দিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে পুলিশই পুলিশ। তো আপনারা আমাদের সাথে আর কিছুক্ষণ থাকুন, তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব। মেলার এই চত্বরটা শুধু খাবার স্টল রয়েছে, ভেজ ননভেজ সমস্ত খাবারই রয়েছে, কিন্তু শুধু একটা জিনিস বোঝা যাচ্ছে না এগুলো কোন ব্লক থেকে এসছে, কোন গোষ্ঠীর, কিছু বোঝা যাচ্ছে না। তবুও কোথাও যদি সুযোগ পাই একটু কথা বলার চেষ্টা করবো দিদিদের সাথে। বন্ধুরা, এখানে কিছু দিদিভাই একটা চায়ের স্টল লাগিয়েছে। ওনারা মাটির ভাঁড়েই চা বানাচ্ছেন। আমি তো এর আগে কোনোদিন দেখিনি এই মাটির ভাঁড়ে চা বানানো। দিদিভাই, আপনারা কোথা থেকে এসছেন? আমরা এমএমসি থেকে। তারপরে দুর্গাপুরেই থাকেন? দুর্গাপুরে 24 নম্বর। আচ্ছা, আপনাদের গোষ্ঠীর নাম কি? আমাদের গোষ্ঠীর হচ্ছে রূপা এসেছে। কতজন মেম্বার? আমাদের মেম্বার আছে
আছে 17-18 জন। 17-18 জন আছে। তো মেলাতে কেমন লাগছে? খুব ভালো। এর আগেও মেলা করেছেন? হ্যাঁ, ঠিক আছে। আর আমাদের কাউন্সিলর দিদি করান। আচ্ছা আচ্ছা, আমি কালকে কাউন্সিলর দিদিকে দেখতে পেয়েছিলাম, এখানেই বসেছিলেন চেয়ার নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, কাউন্সিলর দিদি আমাদের মেলা করান। আর এমনি ভালো বিক্রি হচ্ছে আশা করছি? ঠান্ডাতে তো চা লোকে অনেক খাচ্ছে। প্রচুর প্রচুর। ঠিক আছে দিদি, কথা বলার জন্য ধন্যবাদ। দিতে পারছি না। দিতে পারছেন না? এত বিক্রি হচ্ছে, এত বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দিদি কথা বলার জন্য। Thank you. একটা মিষ্টির কাউন্টারে এসেছি এখন আমরা। দিদিভাই নমস্কার, আপনারা কি দুর্গাপুরেই থাকেন? হ্যাঁ, আমরা দুর্গাপুর 24 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, আর আপনাদের গোষ্ঠীর নাম কি? মহাশ্বেতা এসএইচি। আপনার নাম? সারদা ঘোষ। এখানে দেখলাম কোথাও 10 টাকা করে লেখা আছে সমস্ত মিষ্টি বোধহয়, নাকি? এটা হচ্ছে যেমন 10 টাকা। হ্যাঁ। এটা আপনি গরমও পাবেন 10 টাকা, এমনকি আপনি ঠান্ডাটাও 10 টাকা পাবেন। আচ্ছা, আর আচ্ছা। এটা হচ্ছে নলেনগুড়ের চমচম, ওটা 15 টাকা। এটা 15 15 টাকা টাকা। করে piece। এটা আপনারা নিজেরাই বানিয়েছেন? হ্যাঁ, নিজেরা বানিয়ে ডেকোরেট করে তারপরে ঠিক আছে। এমনি মেলায় কিরকম বিক্রি হচ্ছে? ভালো। মজা লাগছে খুব না মেলাতে? হ্যাঁ, সে তো লাগবে। ঠিক আছে দিদিভাই কথা বলার জন্য অনেক ধন্যবাদ। দিদিভাই আপনারা এটা কি বিক্রি করছেন? মাশরুম। মাশরুম বিক্রি করছেন। আপনার নাম দিদিভাই? মঞ্জু মাইতি। আপনাদের গোষ্ঠীর নাম কি? স্বাগতম গুরু। এর ভিতরে কি রয়েছে? মাশরুম আছে। আপনারা কি এটা এ থেকে কি বলে মানে নিজেরাই গোষ্ঠী থেকে এগুলো করছেন? নিজে তৈরি করি। কত করে কিলো এটা? 200 টাকা করে। 200 টাকা করে কিলো বিক্রি করছেন। আচ্ছা ঠিক আছে দিদিভাই। 30 নম্বর ওয়ার্ড 4 নম্বর ব্লক। 30 নম্বর ওয়ার্ড 4 নম্বর ব্লক, দুর্গাপুরেই? হ্যাঁ, দুর্গাপুর। দুর্গাপুরে। ঠিক আছে ঠিক আছে দিদিভাই কথা বলার জন্য ধন্যবাদ। আমাদের ব্লকের কাউন্টারে এসেছি, এটা সালানপুরের কাউন্টার। এই দিদিরা সব আমাদের আশেপাশেই থাকেন। এখানে ভেজ ননভেজ সব রকম খাবারই পাওয়া যাচ্ছে। দিদিভাই নামটা বলবেন, গোষ্ঠীর নাম? চন্দ্রপুর গোষ্ঠী। আপনার কজন আছেন এখানে? এখানে আমরা দুজন আছি। দুজন? হ্যাঁ। আরো কাউন্টার আছে নাকি সালানপুরে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাদের পাশে আছে, আবার ওখানে আছে। টোটাল আপনাদের গোষ্ঠীতে কতজন আছে? আমার 13 জন আছে। আচ্ছা গোষ্ঠীর নামটা আরেকবার বলে দিন। চন্দ্রচূড় স্বনির্ভর গোষ্ঠী। চন্দ্রচূড় স্বনির্ভর গোষ্ঠী, রূপনারায়ণপুর। আচ্ছা রূপনারায়ণপুর বলে দিন, আমি তো রূপনারায়ণপুরের ছেলে। আচ্ছা। কথা বলার জন্য ধন্যবাদ দিদিভাই। এই আরো কিছু দিদিরা সালানপুরে রয়েছে। দিদিভাই নমস্কার, দিদিভাই নামটা একটু বলবেন? অনিতা দাস। গোষ্ঠীর নাম বলবেন? বেরোরা স্বনির্ভর। আর কোথায় গোষ্ঠী কোথাকার বলে দিন একটুখানি। সালানপুর ব্লক। হ্যাঁ, রূপনারায়ণপুরের। আমিও রূপনারায়ণপুরের ছেলে। রূপনারায়ণপুরের দিদিরা এখানে কাউন্টার দিয়েছে দুর্গাপুরে এসে, খুবই আনন্দ লাগছে। দিদিভাই কথা বলার জন্য অনেক ধন্যবাদ। বন্ধুরা মেলা পুরোপুরি ঘোরা কমপ্লিট। আস্তে আস্তে মেলাটা একটু পরে বন্ধ হয়ে যাবে। আমরা পুরো মেলাটা খুব ভালো করে ঘুরেছি এবং সমস্ত দিদির সাথে কথা বলার চেষ্টা করেছি। আপনারা যারা চিত্তরঞ্জন, রূপনারায়ণপুর, আসানসোলে থাকেন তারা এই মেলাটা দেখতে আসতে পারেন। আরও 3 দিন আছে মেলাটা, 21, 22, 23, 5 দিনের মেলা ছিল, 19 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে, আমার এই প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছের লোককে আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন। তাহলে আমি আমার প্রতিবেদন এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ, আপনারা আমার সাথে এতক্ষণ থেকেছেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে নমস্কার।